আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বিয়ের ভিডিওটা দিব, মানে বরযাত্রা। তো এখানে আমার জামাই, তারপরে আরও অনেকেই এখানে ছিল, ময়মুরব্বিরাও ছিল, আমরা সবাই ছিলাম। জামাইকে হচ্ছে মিষ্টি ভাত খাওয়াইতেছিলাম। বিয়ের আগে, বিয়ে করতে যাওয়ার আগে, মানে ঘর থেকে বের হওয়ার আগে জামাই হচ্ছে মিষ্টি ভাত খায়। কোথায় কোন জায়গায় কীরকম নিয়ম সেটা আমরা জানি না, কিন্তু আমরা হচ্ছে পুরান ঢাকার মানুষ, আমরা এভাবেই এগুলো করি। এটা জাস্ট একটা নিয়ম, একটা আনন্দর মধ্যে পড়ে। আমাদের পূর্বপুরুষরা করে আসছে, এর জন্য আমরা করি। এটা কোনো বাধ্যবাধকতা নাই এটা করতে, এটা এমনিতেই আমরা করতেছিলাম। তো আর এইটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। আমি আমার বিয়ের মধ্যে এই শাড়ি পরছিলাম। আর দেবরের বিয়ে যেহেতু, তো সবাই বলতেছিল সবাই বিয়ের শাড়ি পরো, যারা যারা বিবাহিত। তো এর জন্য হচ্ছে আমি বিয়ের শাড়িটা পরছিলাম। আর মেকআপটা আমি নিজেই করছিলাম ঘরে। তো এই তো জামাই বাইরে এসে ওয়েট করতেছে সবার জন্য। আমরা সবাইও নিজ নিজ ইয়ের সাথে বসে পড়ছি স্থানে। আর সামনে বাইক ছিল, আমার হাজবেন্ডরা হচ্ছে বাইক দিয়ে যাবে, আর ভাইরা সবাই বাইক দিয়ে যাবে। তারপরে হচ্ছে ভাবিরা, মা, খালারা সবাই গাড়িতে ছিল। তো আমি বাইকে বসি নাই, কারণ আমার শাড়ির নিচটা অনেক হেভি ছিল, আমি হাঁটতে পারতেছিলাম না, এই কারণে আমি বাইকে বসি নাই, গাড়িতেই বসছিলাম বাচ্চা টাচ্চা নিয়ে। তো এই তো জামাই গাড়িতে ঢুকতেছে, পিছে আছে আমার মামা শ্বশুর, যে কিনা ভাগনার সাথে সাথেই ছিল পুরো বিয়েতে, একদম রেডি টেডি করানো থেকে শুরু করে সব কিছুতে দেখে শুনে করে দিচ্ছিল। আর এই তো আমার দেবর ঢুকে পড়লো গাড়ির ভিতর। এখন সব বরযাত্রা একসাথে হয়ে তারপর আমরা যাব। আমরা হচ্ছে পুরান ঢাকার মানুষ, আর আমাদের বরযাত্রা হিসাবে বের হওয়ার টাইম হিসাবে অনেক জলদি আমরা বের হয়েছি। আমরা 11টা বাজে গেছিলাম, মানে গাড়ি স্টার্ট করছে 11টা বাজে। তো এমনিতে নর্মালি পুরান ঢাকার মানুষরা রাতের 2টা 2:30 বাজেও বরযাত্রা যায়, হ্যাঁ। কিন্তু এখানে হচ্ছে আমরা 11টা বাজে বের হয়েও এত জ্যাম পাইছি রাস্তায়, মানে 1 ঘন্টা রাস্তায় এভাবে দাঁড়িয়ে ছিলাম। তো গাড়ি স্টার্ট করার আগে অনেকগুলো আতশবাজি ফোটানো হচ্ছিল। সামনে থেকে ভিডিও নিতে পারি নাই, যেহেতু আমি গাড়ির ভিতরে ছিলাম, অনেকক্ষণ ভিতরে বসে ছিলাম, আমি বেরও হতে পারতেছিলাম না। আর আমি আমার হাজব্যান্ডকেও দেখতেছিলাম না আশেপাশে, যে কাউকে বলবো, সবাই আসলে ব্যস্ত ছিল। তো যেভাবে পারছি ওইভাবেই নিয়েছি ভিডিওটা। আতশবাজি অনেকগুলো ফুটিয়ে তারপরে হচ্ছে বরযাত্রার হচ্ছে স্টার্ট করছে। তো এই সময়গুলোই হচ্ছে খুব মানে আনন্দদায়ক, যে একটা অনেক ভাল লাগে এই সময়গুলো। তো এই তো বাইকের একদম মনে হইতেছিল যে বাইকের মেলা বসছে এরকম। গাড়ির আগে অনেকগুলো বাইক ছিল, মাঝখানে গাড়ি ছিল, আর রাস্তা এত জ্যাম ছিল যে গাড়িগুলো উল্টোপাল্টা হয়ে গেছিলো। আর হোন্ডার আগে একটা পিকআপ ছিল, যে পিকআপের উপর অনেক বড় একটা স্পিকার ছিল, আর সারা রাস্তা গান বাজতে বাজতে গেছে। তো এই কারণে হচ্ছে আমি রিয়েল ভিডিওটা দিতে পারতেছি না, ভয়েস ওভার আমার দিতে হচ্ছে, কারণ কপিরাইটের ইস্যু চলে আসে ভিডিওতে। এখন ভিডিওগুলো খুব সাবধানে দিতে হয়, না হলে সুন্দর সুন্দর ভিডিওগুলো কপিরাইটের কারণে নষ্ট হয়ে যায়। তো আমি এই কারণে হচ্ছে রিয়েল ভিডিওটা একদম দিতে পারতেছি না, ভয়েস ওভার দিয়ে দিলাম। যদি আমি রিয়েল ভিডিওটা দিতে পারতাম অনেক সুন্দর লাগতো, কারণ এখানে অনেক সুন্দর 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 মানে সিচুয়েশনের সাথে ম্যাচ করে অনেক সুন্দর করে গান বাজানো হইতেছিল। আর আমরা গাড়ির ভিতরে বসে গ্লাস ট্লাস খুলেই আসতেছিলাম, মানে বরযাত্রার গাড়ির পিছে পিছে। রাস্তা এত জ্যাম ছিল যে গাড়িগুলো হারায় গেছে, মানে দূর দূর হয়ে গেছে। তো এই জিনিসটাই শুধু খারাপ লাগছে, এছাড়া আমরা সবাই একসাথে ছিলাম, এসে পৌঁছেইছিও একসাথে। আর আমাদের মানে সবার জন্য সবাই ওয়েট করছে যে একসাথে যাব, এই জিনিসটা খুব ভাল লাগছে বিষয়টা। না হলে এখনকার দিনে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। তো ওদের ভিতরে এই জিনিসটা আছে দেখে খুব ভাল লাগছে। বরযাত্রা যখন যেতে থাকে একসাথে, দেখতে এত ভালো লাগে। আর শীতের এই টাইমটাতে যেখানে তাকাই সেখানেই বিয়ে বাড়ি সাজায় রাখছে, বা সেন্টারে বিয়ে হচ্ছে, কন্টিনিউ গান চলেই যাচ্ছে। তো আমরা হচ্ছে সেন্টারের সামনে এসে পড়ছি। এটা হচ্ছে ওয়ারি সানাইতে হচ্ছে বিয়ের প্রোগ্রামটা হইতেছিল। আর আমরা যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে পুরান ঢাকায়, তো এই ওয়ারি, নাজিরা বাজারের এসব এলাকায় এই সেন্টারগুলো কাছে পড়ে।
গান টান বাজিয়ে নেচে নেচে বড় ভাইকে সব বোনরা, তাদের ফ্যামিলির সব কাজিনরা, চাচাতো ভাই বোনরা সবাই ওরা একসাথে থাকে, সবাই মিলে হচ্ছে ওকে এত সুন্দরভাবে এই আয়োজনটা করছে। আমরা যে হলুদে যেমন অবাক হয়ে গেছিলাম না, যে এত সুন্দর করে কত সুন্দর করে গুছাইছে বিষয়গুলা, সেরকমই খুব ভালো লাগছে বিষয়গুলো, ওদের অনেক সুন্দর আসছে ভিডিওগুলা। তারপর হচ্ছে জামাই সাহেব এখানে দাঁড়ায় আছে আর গেট ধরছে, স্বাভাবিক বিষয়, দুলাভাইকে তো শালীরা টাকা ছাড়া ঢুকতে দিবে না, আর আমরাও পিছন থেকে অনেক চিল্লাচিল্লি করতেছিলাম। তো এই তো এগুলা অনেক মজা লাগে যখন আমরা মানে একটা বিয়ের পার্টিতে বা বিয়ের কোনো ইসেতে দাঁড়ায়, এই জিনিসগুলা দেখি, খুবই এনজয় করি জিনিসগুলা। আর এই তো উনি হচ্ছেন হাজব্যান্ডের, মানে হাজব্যান্ড বলতেছি কেন আমি বারবার, জামাইয়ের মা, উনি চলে গেছেন আমি কথা বলতে বলতে। আমরা আসার পর হচ্ছে তো বউ আসলো, বউকে জামাই সুন্দরভাবে ওয়েলকাম করে একদম স্টেজে নিয়ে গেল। আর বউটা এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর বউ, তাদের দুজনকে কিন্তু খুব ভালো মানাইছে। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন আমাদের নতুন কাপলের জন্য। তো এখানে হচ্ছে বিয়ে পড়ানো শেষ, এত ভিড় ছিল এই জায়গাটায়, আমি সামনে থেকে ভিডিও করতে পারিনি, অনেক পিছনে ছিলাম, এই ভিডিওটা অন্যজন করে দিছে আমাকে। তো বিয়ে হয়ে গেছে, আহারে বউরানী কান্না করতেছে, তো খুবই ইমোশনাল একটা বিষয়। এখানে হচ্ছে আমার মামা শ্বশুর, তারপরে আরও ভাইয়ারা সবাই সাক্ষী দিচ্ছেন, আর পিছনের থেকেও অনেক ভিডিও হচ্ছে, আশেপাশে তো অনেক ক্যামেরাম্যান, তারপরে হচ্ছে আমরাও ভিডিও করি, তো অনেকের কাছ থেকে আমি ভিডিওগুলা কালেক্ট করছি। তারপর হচ্ছে আমার মামা শ্বশুরও ভ্লগ করেন, ওনার কাছ থেকেও আমার অনেকগুলো ভিডিও কালেক্ট করা আছে। যেহেতু আমি পার্সোনালি ভিডিও করতে পারিনি, আমি তো ফোন নিয়ে ওইভাবে ভিডিও করা সবার সামনে তেমন একটা কমফোর্টেবল ফিল করি না, তারপরও টুকিটাকি যা করছি বেশিরভাগ ভিডিও আমি যে আমার মামার কাছ থেকে নিয়েছিলাম। তো এই তো এই জিনিসগুলো অনেক মানে মেমোরেবল হয়ে থাকে যখন আমার ভিডিওটা দেখবে, হয়তোবা তারাও অনেক ইমোশনাল হয়ে পড়বে। তো সব বিয়ে টিয়ে করানোর পর ওইখান থেকে মিষ্টি খেয়ে, আমি যদিও মিষ্টি খাইনি, আমার জামাই তারপরে আমার ননদরা সবাই ওখানে মিষ্টির জন্য অনেক অপেক্ষা করতেছিল, মিষ্টি টিষ্টি খেয়ে খাবারের টেবিলে চলে আসছি। তারপরে হচ্ছে খাবার সার্ভ করে তারপর ভিডিও করার একটু টাইম পাইলাম। তো এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছি, যেখানে আমরা খেতে বসছি, আর নিজে আমি করতে পারতেছিলাম না, তো আমাকে একটু ভিডিও করে দিল। খাবারটা অনেক পুরান ঢাকার বিয়েবাড়ির খাবার, একদম সেই লেভেলের হয়, এটা যারা পুরান ঢাকার বিয়ে খায় তারাই জানে। জামাই টেবিলে জামাই বসছে সুন্দর মতো, তাদের সাথে আমরাও এসে জয়েন করছিলাম। তারপর এই তো বউ আর জামাই হচ্ছে এই জিনিসটার মধ্যে সিগনেচার করে, এটা নতুন দেখলাম, আমাদের বিয়ের সময় এই জিনিসগুলো ছিল না, এখন খুবই আধুনিক হয়েছে, আর জিনিসগুলো অনেক সুন্দর হয়েছে। এরপর হচ্ছে খিরমিজানি হইতেছিল, আর এখানে সব ভাবিরা বোনরা সবাই দুষ্টুমি করতেছিল, আর এই আমরাও সাথে দাঁড়ায় ছিলাম, আর জামাই কি বলবে সেটাই জিজ্ঞেস করতেছিল, কি বলবো। এত ভদ্র জামাই আমি আমার জীবনে দেখি নাই, যে বউয়ের মুখ যে চাঁদের মতো সেটা বলতে এত লজ্জা পাইতেছে। আর বউ বলতেছে যে আমি শাহরুখ খানকে দেখতেছি, কারণ আমার এই দেবর ছোট থেকে শাহরুখ খানের এত বড় ফ্যান, মানে ওই খুশি হয়ে গেছে যে ওরে শাহরুখ খান বলছে। তো এগুলো নিয়েই আমরা দুষ্টামি করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম, এটি একটু মজার সময় কাটছে আমাদের। এরপর হচ্ছে তারা এই জিনিসটা সিগনেচার করবে, আর এটা হচ্ছে তারা ফ্রেম করে ঘরে বাঁধিয়ে রাখবে। তো এটা জাস্ট এমনি একটা স্মৃতি হয়ে থাকবে। আর বউটা অনেক সুন্দর মাশাল্লাহ, আর আমাদের মতোই অনেক কথা বলে, মানে আমাদের আপন করে নেয়। তো এই জিনিসটা খুব ভাল লাগছে। পিছে সব ভাবিরা আছে, সামনে সব বউয়ের বোনরা আছে, আর আমরা দূরে খুব বেশি দূরে ছিলাম না, স্টেজের কাছে ভিডিও করার জন্য দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর এই তো আমরা সবাই মিলে ছবি তুললাম, ভিডিও করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।